মুখে ভাত এবং সবচেয়ে বেশি যেটা দেখলাম যে গায়ে হলুদের সময় ঠাকুমার গায়ে হলুদটা বাবা দিল, কি বলবো আজকে খুব ইমোশনাল বোধ হয় দুজনেই। আমাদের বাড়ির মা চলে যাওয়ার পর থেকে প্রত্যেকটা অনুষ্ঠানে প্রথমে মায়ের নাম নিয়েই আমি শুরু করি, এবং আজকেও সকালবেলা প্রথম ঠাকুরের আগেও মালা মায়ের গলাতে দিয়েছিলাম। তো মা সবসময় আছে আমাদের সাথে। অহনা আজকে একদম আরো বড় হয়ে গেল, তাই তো? আরো বড় হয়ে গেছে। আজকে দিনটা শুনতে মানে আমি শুনলাম যে হ্যাঁ। একদম জন্মের পর থেকে দিনটা পুরো সিলেক্ট করা ছিল। একদমই তাই। প্ল্যান কি ভেবে রেখেছিল বলো? যখন মামা হয়েছিল তো মানুষ তো তখনই অনেক রকম প্ল্যানিং করে ফেলে, প্রায় স্কুলের প্ল্যানিংটাও তখনই করে ফেলে যে মেয়ে কোন স্কুলে ভর্তি হবে। তো ওইসব তো আছেই, কিন্তু তাছাড়া যেটার জন্য আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম সেটা হচ্ছে অন্নপ্রাশন। আর আমরা এটাকে দুটো পার্টে ভাগ করে দিয়েছি। আজকের দিনটার আমরা অন্যভাবে সেলিব্রেট করছি। পুজো হয়েছে, আরতি হয়েছে, আমাদের হরিনামও হবে। তার সাথে আমাদের মামার ফার্স্ট রাইসটা যেটা হলো সেটা দাদুর হাত থেকেই খেয়েছে। এই প্ল্যানিংটাই ছিল। অ্যান্ড অফকোর্স তারপরে তো একটা আমাদের শুধু মজা করার একটা ইভেন্ট তো আসছে। আচ্ছা অহনা, যদিও দিদি আছে আমি দেখলাম, তবুও মানে সবটা বাড়িতে যেহেতু একা মেয়ে, তো সেক্ষেত্রে সবটা সামলানো, দীপঙ্কর আছেন, শ্বশুর আছেন, তবুও মানে কি বলবে এটা নিয়ে, মানে কতটা প্রেশার ছিল, কিভাবে? আমি দেখলাম প্রেশার সব তো vlog ফিলই হয়নি, প্রেশার কারণ ওর ফিল হয় না, প্রেশার আমাদের feel কেন? প্রেশার আমার সত্যি ফিলই হয়নি, কারণ আমরা ভীষণ এনজয় করে করেছি প্রত্যেকটা জিনিস। আর এইটুকু প্রেশার না নিতে ভালো লাগে, কারণ এটা তো বাড়ির জন্য আমি নিচ্ছি। এই প্রত্যেকটা যেটা আজকে হেডেক যা 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 হয়েছে সব বাড়ির জন্য হয়েছে, মাম্মার জন্য হয়েছে। তো এই প্রেশারটা ভালো লাগছে, এটা তো কোনো প্রেশারই না, এটা তো উই আর এনজয়িং এটা দিস। একটা মানে ক্যাপ্টেনের ওপিনিয়ন, আমরা তো মেম্বার, তো আমরা জানি কতটা প্রেশার। আচ্ছা দীপঙ্করের কাছে একটা প্রশ্ন, হ্যাঁ। অহনার প্রতিটা ধাপ তুমি দেখেছো, গার্লফ্রেন্ড, বউ, মামি, মা, এখন সুপার মা, তাই তো? কতটা তুমি মানে তোমার দিক থেকে একটু শুনবো, এই ফেসটা তো তুমি ছিলে। আর অহনার দুটো ভার্সন আছে, সেটা হচ্ছে যে ও রেসপন্সিবিলিটির দিক থেকে যখন হ্যাঁ। হয় তখন একরকম, আর একটা হচ্ছে সব ছেড়ে যখন ও বাড়িতে থাকে হ্যাঁ। তখন একরকম। সেই চাইল্ডিশ ব্যাপারটাও আমি দেখেছি। আচ্ছা। আর ও যখন কিছু দায়িত্ব নিয়ে সামলায় তখন আমি দেখেছি যে মানে ওর মতো ম্যাচুয়ার পার্সন আর হয় না। আজকে আমি দেখছিলাম মেয়েকে একটুও কাঁদানো যাবে না, হ্যাঁ, মানে একটু বাবা কাঁদার আগে একদম। না এক্ষুনি কাঁদতে সবচেয়ে তুলে দেওয়া দরকার নেই, এইটা বোধহয় মহলা বলছে না, ঠিক আছে একটু ঠিক আছে, মানে না, মেয়ে কাঁদলে তো বাবা কাঁদে, এটারই হ্যাঁ। কারণ। সত্যি মানে লিটারালি কাঁদে, মানে আমি ন্যাকামি মেরে বলছি না যে মেয়েকে দেখে বাবার কষ্ট হয় বা এরকম কিছু। কষ্ট এক ফোঁটা হয় না, কেঁদে দেয়। মানে কষ্ট হয় অবভিয়াসলি, বাট কষ্টের সাথে কেঁদে দেয় আর কি, প্রপার কেঁদে দেয়। মোহনা কাকে সামলায় তখন, মেয়েকে না বাবাকে? ও আজকে সকালেও কেঁদেছে, মুখের প্রসাদ দেওয়ার সময়ও কাঁদছে। তো কি বলবো, আমার তো কিছু বলারই নেই। আমি তো তাই বলছি যে ওর কান্নার থেকে ওর কান্নাটা শুরু হয়ে যায়। আমি তাই বলছি ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আচ্ছা, মেয়েরা আজকে বই পড়লো, তার মানে এখন দুদিকে প্যাম্পারিং চলে, একদিকে অহনা, অন্যদিকে মীরা। হ্যাঁ বাবা, ও মিটার থেকে ওকে একটু বেশি কাজ। আর অ্যাজ ওয়েল অ্যাজ অহনাকে দুজনকেই সামলাতে হয়, মেয়েকেও এবং হ্যাঁ, আমাকে সবকিছু সামলাতে হয়, আমাকে বাড়িটাকেও সামলাতে হয়, সবার ঝগড়াও সামলাতে হয়, নিজের ঝগড়াও সামলাতে হয়। আচ্ছা, দেখছিলাম পড়াতে এখন আজকে শুরু করে থেকে দিচ্ছিলে। হ্যাঁ বই পড়ানো শুরু। মানে বুঝতে পারছো আমাদের দায়িত্ব। ক্যাপ্টেন খুব কড়া, মানে ক্যাপ্টেন এদিক থেকে ওদিক হলে সেটা আস্ত তোমার থাকবে ক্ষেত্র। না। না, বিষয়টা হচ্ছে মামা যে কটা জিনিস তত্ত্বে দেওয়া হয়েছে, অনেকজন থাকে, আমি দেখেছি মানে যেটা যে ও এমনি জাস্ট দেওয়া হচ্ছে, কিন্তু ওর প্রত্যেকটা জিনিস যে কটা তত্ত্বে ছিল প্রত্যেকটার আলাদা আলাদা মিনিং আছে, সিগনিফিকেন্স আছে। এমন কিছু কিছু জিনিস আছে যেটা ও ইউজ করবে, মানে প্রপার ইউজ করবে এবং প্রপার ওগুলোতে কিছু না কিছু শিখবে। তো আমরা ততটা এমনভাবে প্ল্যান করেছি যেটাতে কোনো ইউজলেস জিনিস না থাকে, প্রত্যেকটা ভীষণ ইউজফুল, ভীষণ পছন্দের। তাই আমরা সেভাবেই প্ল্যান করেছি। তো সেটার মধ্যে থেকেই যখন বুকটা দেওয়া হয়েছে, আই ডোন্ট নো হোয়াট, মেবি ওটা ওকে অ্যাট্রাক্ট করেছে। না, ওটার মধ্যে অনেকগুলো কালার ছিল তো আসলে মেবি হ্যাঁ, মানে ডেফিনেটলি একটা সায়েন্স তো আছে। না, বইটা যখন পড়াচ্ছিল কিন্তু তাকিয়েছিল। ও তাকিয়ে থাকে, কারণ ওকে ছোটবেলা থেকে ফ্ল্যাশ কার্ডস দেখানো হয়েছে, অনেক রকম অনেক কিছু বোঝানো হয়, গল্প করা হয়। তাই মানে মুক্ত মা বাবা। হ্যাঁ, হ্যাঁ 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 ঠিক। পড়াশোনা নিয়ে আর বলতে হবে না বেশি। না না, আর এক ওর সেকেন্ড, যে এক সেকেন্ড। তত্ত্ব গোছানো, হ্যাঁ, হ্যাঁ বল 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 বল।
কে ছিল? তত্ত্ব গোছানো, তত্ত্ব সবাই মিলে গুছিয়েছি আচ্ছা আমরা। জামাটার যেটা পরিয়েছিলে মীরা মীরাকে, লেখা মীরা রয়েছে। লেখা ছিল, ওটা কার আইডিয়া ছিল? অ্যাকচুয়ালি আমার ভীষণ ইচ্ছা ছিল যে আমি কাস্টমাইজ করব, কারণ এটা তো একটা স্পেশাল ডে, সো আমি কিছু কিনতে চাইনি, আমি হাতে বানানো জিনিস চেয়েছিলাম। তো সেটার জন্যই এই ড্রেসটা প্ল্যান করা। এবং একজন লিটারালি আটখানা বলে একটা পেজ আছে, সেই আটখানা থেকে ওরা প্রপার এটাকে হাতে লিখে প্রত্যেকটা জিনিস ওরা নিজে হাতে করেছে। ইনফ্যাক্ট একটা মীরার ছবিও এঁকেছে, একটা বেবি পিকচার এখানে, তো পুরোটাই ওরা হাতে করেছে। না আমি একটু কুলোটা আছে এখানে, কুলোটা একটু দেখাই। এটা কিন্তু অ্যাকচুয়াল ছবি দেখেই আঁকা। আর একটা ও দেখাই, না, আমার এই যে একটা হ্যাঁ, ছিল, পিঙ্ক ছিল। কালারের একটা কুলো। পিঙ্ক কালারের। ওটা বোধহয় এখানে নেই, বোধহয় নিচে নিয়ে যাওয়া হয়েছে। নিচে নিয়ে হ্যাঁ, গেছে হ্যাঁ, হোয়াট এভার, ওটা মানে তোমাদের ভিডিওতে তো এসছে, ওই কুলোটা ওর পিকচার মানে কিছু দেখেই কিছু করা। জিনিস কাস্টমাইজ করা হয়েছে আমাদের। অনেক কিছু হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, শেষ করবো আজকের মেনুটা আমি শুনবো। মা কি কি রান্না, আমি মা তখন কি কি এটা করেছে নিজের হাতে? আজকে নিরামিষ মেনু। আজকে আছে হচ্ছে ভেজিটেবল চপ। না না, ওদের মেনু না, যেটা না, মাম্মা মা, খেয়েছে মা, ওই ও menu। মিরার মেনুটা ও বলতে পারবে, আমি বলতে পারবো না। এই যে কুলো। এই দেখ, এই যে বাহ। এটা অ্যাকচুয়ালি মুখ দেখে আঁকা, এটাকে দেখতে ওর মতো। হ্যাঁ ওর মেনু। ওর মেনুতে পনিরের তরকারি ছিল, ধোকার ডালনা ছিল, ডাল ছিল, 5 রকম ভাজা ছিল, শাক ছিল, চাটনি, পাঁপড়, এবং যেটা আমি মেন ভীষণ ইচ্ছে ছিল করার, সেটা হচ্ছে গুড়ের পায়েস। মানে আমি একদম গুড়ের পায়েসই করেছি কালকে রাতে। তো গুড়ের পায়েস ছিল, ফ্রাইড রাইস ছিল, পোলাও ছিল, সব নিজের হাতে। বিরিয়ানিটা কবে খাওয়ানো হবে? আমি শুনছিলাম বাবা ও বাবা তো বিরিয়ানির জন্য পাগলের মতো করছে, কবে বিরিয়ানিটা খাও। কালকে রাতে খেয়ে নিয়েছে। বাবা কি ভীষণ শান্ত হয়ে গেছে এখন? বাবা শান্তই ছিল, বাবা দুরন্ত খুব একটা ছিল না। একটা মডিফাইড ভার্সনে জিজ্ঞেস করি, ঘরে তো এখন দুটো লক্ষ্মী, হুম। তো তুমি কখন প্যাঁচা হও নাকি বিষ্ণু হও? আমি প্রথম থেকেই প্যাঁচা, মেয়ে আরো প্যাঁচা করে দিচ্ছে। হ্যাঁ বউকে ঘুমোতে দিয়ে তো রাত মানে তুমি জাগছো, দেখছি তো আমরা সেটা ভিডিওতে। না ও জাগে আমিও জাগি, বেশি বাড়াবাড়ি বলে মার খেতে চাই তা না। না, তাছাড়া মেয়েও খুব লক্ষ্মী, নিজেও রাতে ঘুমায়, আমাকে ঘুমাতেও দেয়। খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। একটু শেষ ইয়ে মানে এটা